সমস্যা হলো সাইজটা ছোট ব্যাস আম। আর হিমসাগর তো বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। এই যে আমাদের আমগুলো অনেক বড় হয়ে গেছে, আর এখন কিন্তু আম পাকাও শুরু হয়ে গেছে। আস্তে আস্তে একটা দিন আম পাকতেছে, কিন্তু এই গাছের আম কিন্তু এখনো পাকা শুরু হয় নাই। এই গাছের আম এখনো বড় হইতেছে। আম এগুলো হচ্ছে সব আম পাকার পরে এই আমগুলা পাকে। এখন হচ্ছে হিমসাগর আম পাকতেছে। এই যে এখানে একটা আম পেকে নিচে পড়ছে হিমসাগর। এই যে এটা একটু হলুদ, হিমসাগর কিন্তু হলুদ হয় না, অল্প একটু হলুদ থাকে, আর পুরাটা কাঁচা কালার থাকে। আর একটা হয়ে গেছে। এখন তোমার একটা দুটো প্রত্যেক দিনই পাকতেছে। এইটা পাকছে। ও হিমসাগর পাকলে হচ্ছে বেশিক্ষণ গাছে থাকে না, এগুলো নিচে পড়া যায়। আর আম পাকলে বেশি বুঝতে অসুবিধা হয় না। এই যে তোমার ডাল বেটে যে আম বের হয়েছিল, একটা আছে এই জায়গায়, অনেকগুলো আম আসছিল, একটা দেখছি। এই জায়গায় দেখুন কতগুলো আম আছে। এই জায়গায় আমি নেট দিয়ে দিচ্ছি, নেট যেন সাইডে এই বাতাস আসলে যখন আম পড়ে সাইডে যেন না পড়ে, এজন্য হচ্ছে আমি এখানে নেট দিয়েছিলাম। তো অনেক সব কবির আবার নিচ্ছি। এই জায়গায় তোমার এক পোকা আম আছে। এই জায়গাটাতে আম অনেক বেশি টিকছে, ওইদিকে অনেক টিকছিল। তোমার আম যে পাকছে, কিছু আম পাকতে পাকতে একটা দিকে এখন পড়তেছে, আস্তে আস্তে গাছ থেকে কমতেছে। ওই ওই যে ওইটা একটু কালার দেখা যায়, ওইটা দেখতে পাচ্ছি। আম একটা আমি এখন কাটবো, যে আমটা পাকছে। এই যে এটা কিন্তু একদমই কালার হয় না, এই যে দেখছো, এই যে হালকা একটু হলুদ কালার আমের। দেখছো রসের অবস্থা, অনেক রস আমের। কালারটা দেখছো কত সুন্দর। সমস্যা হলো সাইজটা ছোট ব্যাস আম। আর হিমসাগর তো বেশি বড় হয় না, তারপরও ছাদের উপর যে এতটুকু আম হয়েছে, এটাই তুমি সুক্রিয়া করো। হিমসাগর এর চাইতে বেশি বড় হয় না। দেখছো কত সুন্দর কালার হয়েছে আমি। দাঁড়াও আমি একটা টেস্ট করি। এটার আম কিন্তু অনেক মিষ্টি, তোমার গত বছরও কিছু আম পাকছিল, এগুলো হয়েছে খাইছি। অনেক মিষ্টি আম এটা। এত রস, রস খালি নিচে পড়তে গেছে। শেষ, আম সুইটটা পড়ে গেছে। তোমার আম হচ্ছে ডালে থাকে না, আম পাকবো আর সাথে সাথে নিচে পড়ে যাবে। অনেক মিষ্টি। উপরে দেখছি না পাচ্ছি। এখন না সবগুলো আম পায়রা রেখে দিলে না, তোমার রুমে এমনি পাইতে আছে। আর
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।